বিরিয়ানি পছন্দ করেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল। আমাদের সকলেরই প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি, আর দাওয়াতে গিয়ে যদি বিরিয়ানি পাওয়া যায় তাহলে তো বেশ জমে। বিরিয়ানি বাসায় রান্না করতে অনেকে ভয় পান, তো ভয় পাওয়ার কিছু নেই। হ্যালো ভিউয়ার্স, আমি আফসা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে তৈরি করতে যাচ্ছি চিকেন বিরিয়ানি। চাল হবে একেবারে ঝরঝরে আর বিরিয়ানি হবে বেশ মজাদার। টিপসগুলো ভালোভাবে ফলো করবেন। এখানে নিয়েছি মোট 10টি চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার দিব আদা বাটাও দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। আদা বাটা দেয়া শেষ হলে দিয়ে দিব টমেটো পিউরি, যা আমি বাসায় তৈরি করেছি, আর দিয়ে দিব প্রায় 2 কাপ পরিমাণ। এটা অবশ্যই দিবেন, এতে বিরিয়ানির স্বাদ ভালো হয়। দিয়ে দিচ্ছি প্রায় হাফ কেজি পরিমাণ পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ টক দই। এবার দিয়ে দিব কিছু গোটা মশলা। ব্যবহার করছি দারুচিনি, বড় এলাচ, ছোট এলাচ, কাবাব চিনি, লবঙ্গ, তেজপাতা ও স্টার এনাচ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেওয়া হলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর 2 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া। কাশ্মীরি মরিচের গুঁড়া যদি বাসায় না থাকে তাহলে কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি বাসায় তৈরি গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ বাসায় তৈরি জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা। এবার দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ রান্নার তেল। সকল উপকরণ দেয়া শেষ হলে 10 থেকে 15 মিনিটের জন্য এমনি ছেড়ে দিয়েছিলাম। এতে হয় কি, মশলা থেকে নিজস্ব একটা পানি ছেড়ে দেয়। এই যে দেখেন, যখন মাখা শুরু করেছি তখন নিচে কতগুলো পানি ছেড়ে দিয়েছে। এভাবে হয় কি, মশলাগুলো ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে সাথে সাথেই চুলায় বসিয়ে দেওয়া যায়, আর তখন ভালো একটা গ্রেভি চলে আসে। আলাদাভাবে মেরিনেট করার জন্য 0.5 ঘন্টা বা 1 ঘন্টা রাখতে হয় না। এই যে চুলায় বসিয়ে দিয়েছি, সাথে সাথে ফুটে উঠেছে আর বেশ কিছু ঝোলও আছে। এর মধ্যেই চিকেনগুলো খুব ভালোভাবে রান্না হবে, আলাদাভাবে কোনো ধরনের পানি দিতে হবে না। দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি আলু বোখারা আর বাসায় তৈরি ঘি 2 টেবিল চামচ। বাসায় তৈরি ঘি না থাকলে আপনারা বাজারেরটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ বেরেস্তা। এতে বিরিয়ানির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, যা সামান্য অরেঞ্জ কালার আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আলুগুলো ভেজে নিলে বিরিয়ানিতে দিতে বেশ সুবিধা হয়। পাশেই সিদ্ধ করছি ডিম। আজকে মশলা কোরমা তৈরি করেছি, এটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যেই আমার চিকেন রান্নার কাজ শেষ। চিকেনগুলো তুলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চালের দ্বিগুণ পরিমাণ পানি। আজ চাল ব্যবহার করব 2 কেজি। চালগুলো আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এতে দিতে বেশ সুবিধা হয়। চালগুলো দেয়া শেষ হলে দিয়ে দিব প্রায় 15 থেকে 16টি কিশমিশ। দিয়ে দিচ্ছি কেটে রাখা বাদাম। আজ ব্যবহার করেছি কাঠবাদাম ও কাজু বাদাম, আপনারা চাইলে পিস্তাও দিতে পারেন। এসব উপকরণ দিলে বিরিয়ানির মধ্যে অথেন্টিক একটা ফ্লেভার চলে আসে। চাল ফুটে ওঠার আগেই সব কিছুই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি প্রায় 10 থেকে 12টি কাঁচামরিচ। চাল ফুটে উঠেছে, ঠিক এই সময় দিয়ে দিব আলুগুলো ভেজে নিয়েছিলাম, এতে সিদ্ধ হতে কোনো ধরনের ঝামেলা হবে না। আবারও দিয়ে দিচ্ছি সামান্য বেরেস্তা আজকে একবারেই বেশ কিছু করে রেখেছি, স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি। সকল রেস্টুরেন্টের শেফরাই বিরিয়ানি রান্নাতে সামান্য চিনি দিয়ে থাকেন। এবার আলতো হাতে নিচের চালগুলো উপরে করে দিচ্ছি আর উপরের চালগুলো নিচে করে দিব। এভাবে শুধু 2 বার করব, তা না হলে চালগুলো ভেঙে যাবে। আর রান্না করব ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট। তাতেই আমাদের বিরিয়ানির চাল রেডি হয়ে যাবে। ঠিক 10 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানির চাল রান্নার কাজ শেষ। সামান্য কিছু জাফরান পানিতে ঘুলিয়ে রেখেছিলাম। এবার বিরিয়ানির চালের উপরে আলতো হাতে সব পাশে
দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর বিরিয়ানির চাল চালানো যাবে না। এবার একটি একটি করে চিকেন পিসগুলো বিরিয়ানির চালের উপরে বসিয়ে দিচ্ছি। এভাবে বসিয়ে দিলে বের করার সময় বেশ সুবিধা হয় আর মাংসগুলো ভেঙে যায় না। আমি বেশ কিছু গ্রেভিও তুলে রেখেছিলাম, যা উপর থেকে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি সামান্য কিছু ব্রেস্তা। এভাবে সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে দমের উপরে 10 থেকে 15 মিনিট রান্না করব। এই যে আমাদের বিরিয়ানি রান্নার কাজ শেষ। এবার সার্ভিংয়ের পালা। সো ভিউয়ার্স, তৈরি করে ফেললাম মজাদার বিরিয়ানি খুবই সহজ পদ্ধতিতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সুস্বাদু বিরিয়ানির সাথে ছিল মজাদার দুটি ফ্লেভারের কেক, বাটার স্কচ ও ব্লুবেরি। বাটার স্কচ আমার খুবই প্রিয় আর ব্লুবেরি আমার হাজব্যান্ডের খুবই প্রিয়, তাই দুটি কেকই ছিল। বিরিয়ানি রান্নার পদ্ধতি ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। এই ধরনের মজার রেসিপি সহজ উপায় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল।